নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। মেষ রাশির জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে সামনে, এবং এই পরিবর্তনটি ঘটবে কিন্তু জুলাই মাসের 20 তারিখ থেকে, বিশেষ করে 5ই সেপ্টেম্বরের মধ্যে। মেষ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে একদম মিস করবেন না আজকের ভিডিওটিকে। কারণ এই যে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর মধ্যে যে পরিবর্তনগুলো আপনার জীবনে ঘটতে চলেছে, সেই কথাগুলোই বলবো যে এই পরিবর্তনগুলো ঘটবে। অর্থাৎ কি কি পরিবর্তন ঘটবে, এটা যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে কিছু কিছু এমন ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, যেটা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ, এবং এটা খুশির খবর বলা যেতে পারে। এবং কিছু কিছু জায়গায় সাবধানতাও অবলম্বন করতে হবে। পুরো বিষয়টাকেই আমি সম্পূর্ণ বলবো, এবং মন দিয়ে অনুষ্ঠানটাকে শুনুন, এবং এই ঘটনাগুলো ঘটবেই ঘটবে। এবং আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি কিন্তু একটা প্ল্যানিং তৈরি করুন যে এই যে 2টি মাস, এই 2টি মাসকে আপনারা কেমনভাবে চলবেন বিশেষ করে। এবং আপনাদের যদি একটা নিজস্ব গাইডলাইন থাকে, তাহলে আপনি কিন্তু এই সময়ের অনেক বেশি লাভ পেতে পারেন। তো মেষ রাশির মানুষ যদি আপনি হন, আমি জানি যে আপনি পিছনের বেশ কয়েকটি মাস ধরে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে ডিপ্রেশন হয়ে রয়েছেন। কিছু কিছু মেষ রাশির বিবাহিত জীবনের প্রবলেম চলছিল, কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে চাকরির বাধা, কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে ডিভোর্সের মতো প্রবলেমও কিন্তু চলে এসছে, এরকম শুনতে পেয়েছি বা দেখা গেছে। মেষ রাশির বহু মানুষ কিন্তু পেছনের কয়েকটি মাসের মধ্যে বেশ কিছুটা আর্থিক স্ট্রাগলের মধ্যে ছিল, এবং হুট করে অর্থ খরচ হয়ে যাচ্ছিল, এবং যে কাজই করতে যাচ্ছে সেই কাজের মধ্যে বিভিন্ন বাধা পড়ে যাচ্ছিল। কিন্তু এই সব ঘটনাগুলো কিন্তু এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে অনেকটাই অবসান ঘটবে। অর্থাৎ যে সমস্ত কাজ আপনি করতে যাচ্ছিলেন, কিন্তু সেই কাজটি বাধা পড়ে যাচ্ছিল, সেই কাজ যদি একটি পজিটিভ কাজ হয়, কারোর ক্ষতি হবার কাজ, বা যেই কাজটি করলে কারোর ক্ষতি হবে এরকম কোনো কাজ যদি না হয়ে থাকে, তাহলে পারে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আবার চেষ্টা করুন, আপনার সেই কাজটি কিন্তু হয়ে যেতে পারে। এছাড়াও দ্বিতীয় পয়েন্টে বলবো যে যে সমস্ত মেষ রাশির ছেলে বা মেয়েরা আর্থিক উপার্জনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই একটা ভালো চাকরি বা ভালো ব্যবসা করতে পারছিল না, বা অর্থের সোর্স একটু ভালো হচ্ছিল না, অনেকে ইনক্রিমেন্ট চাইছিল, পদোন্নতি, তো সেটাও বারবার বাধা পড়ে যাচ্ছিল। কিন্তু এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আপনার আর্থিক জায়গাটা কিন্তু অনেক বেটার হতে চলেছে, এবং আপনি কিন্তু আপনার কর্মস্থলের আর্থিক উন্নতি দেখতে পাবেন। যারা ব্যবসা করছে তাদের ব্যবসার ক্ষেত্রেও উন্নতি চলে আসবে, এবং বেশ কিছু জায়গায় দেখতে পাবো যে প্রমোশনের মতো একটি জায়গাও কিন্তু তৈরি হবে এর সময়ের মধ্যে। যদি এই সময়ের মধ্যে প্রমোশন একদম ডাইরেক্টলি না হয়, তবে প্রমোশন দেখুন একটি প্রসেসের ব্যাপার। প্রমোশন হবার জন্য যে কাগজপত্র বা ডকুমেন্টের ব্যাপারগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং প্রমোশনের জায়গাটা অনেকটাই বেটার হয়ে যাবে। হয়তো প্রমোশনটা হয়ে যাবে আপনার অক্টোবর নভেম্বরের দিকে এরকম, কিন্তু কাগজপত্র রেডি হয়ে যাবে কিন্তু প্রমোশনের। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যেটা, যে বিবাহিত জীবনের মধ্যে যারা রয়েছেন, মেষ রাশির যে সমস্ত মানুষরা অলরেডি বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন, তাদের পার্টনারের সাথে, সেটা আপনি যদি পুরুষ হন বা সেটা যদি আপনি একজন মহিলা হন, আপনি যদি বিবাহ করে থাকেন, তাহলে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনার পার্টনার, অর্থাৎ আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের সাথে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হতে পারে, কিছু পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হতে পারে, এবং এইটা হবেই, আপনি লিখে রাখুন। তবে এখানে খেয়াল রাখতে হবে, আপনার পার্টনার প্রচন্ড পরিমাণে কিন্তু এই সময়টার মধ্যে যদি মনোমালিন্য হয়, তাহলে আপনাকে অনেক রকমভাবে ডমিনেট করার চেষ্টা করবে। তবে আকাশের গ্রহগত অবস্থান অনেকটাই আপনার ফেভারে রয়েছে। এই কারণে যে মানুষই যতই আপনার পেছনে লাগুক না কেন, আপনার কিন্তু খুব বড় একটা ক্ষতি করে দিতে পারবে না। এই মেষ রাশির মানুষদের ক্ষেত্রে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আর একটা বিষয় ঘটবে। এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, যেই ঘটনাগুলো আপনার জীবনে, আপনার মনের মধ্যে অনেক দিন পর্যন্ত দাগ কেটে দিয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বলতেই হবে যে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু যে সমস্ত মেষ রাশির মানুষেরা নিজস্ব বাড়ি করার চেষ্টা করছে, বা নিজস্ব জমি কেনার চেষ্টা করছে, বা নিজস্ব গাড়ি কেনার চেষ্টা করছে, তারা কিন্তু এই সময়টার মধ্যে করতে পারে, বা এই সময়টার মধ্যে যদি চেষ্টা করে, তাহলে কিন্তু তাদের প্রোগ্রেস হওয়ার অনেকটাই বেশি সম্ভাবনা তৈরি হয়ে যাবে। মেষ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে
আপনি কিন্তু অলরেডি সাড়ে সাতির প্রভাবের মধ্যে ছিলেন। তো এই সাড়ে সাতির প্রভাবের জন্য কিন্তু আপনি বহু কাজের মধ্যে আপনার বাধা পড়ছিল। কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে আর্থিক টান এবং সাংসারিক অশান্তি এবং কোনো কোনো জায়গায় শারীরিক কষ্টও দেখা যাচ্ছিল। কিন্তু শনিদেব আকাশের মধ্যে বক্রী হয়ে যাওয়ার জন্য কিন্তু কিছুটা মেষ রাশি অনেকটাই রিলিফ পাবে, কিছুটা না অনেকটাই রিলিফ পাবে। এটা কিন্তু মেষ রাশির ভাগ্যের পরিবর্তন এবং ভাগ্যকে পরিবর্তন করার একটি বড় চান্স। অর্থাৎ এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে পারে কিন্তু আপনি অনেক কিছু অ্যাচিভ করে নিতে পারবেন। মেষ রাশির আপনি যদি কোনো বয়স্ক মানুষ হয়ে থাকেন তাহলে আপনার কোমর বা পায়ের দিকে ব্যথার কোনো প্রবলেম চলছিল, এছাড়াও অন্যান্য কোনো শারীরিক সমস্যাও কিন্তু হওয়ার কথা। যদি এরকম হয়ে থাকে তাহলে এই সময়টার মধ্যে যদি আপনি মোটামুটিভাবে সঠিক খাওয়া দাওয়া এবং তার সঙ্গে সঙ্গে একটু যোগাসন করার চেষ্টা করেন, প্রাণায়াম করার চেষ্টা করেন, তাহলে এবারে কিন্তু অনেকটাই রিলিফ পেতে পারেন। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি যে এই মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আরেকটা সমস্যা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে সন্তানের এডুকেশনকে নিয়ে চিন্তা। অর্থাৎ সন্তানের পড়াশোনাকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সন্তানের চঞ্চলতা বৃদ্ধি হতে পারে। অর্থাৎ হয়তো সে ভালো করে পড়াশোনা করছে না, অথবা সে পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না, এরকমও কিন্তু কিছু সমস্যা আসতে পারে। তবে এটাকে নিয়ে কিন্তু একদমই ঘাবড়াবেন না, কারণ এটা কিন্তু বেশিক্ষণের জন্য থাকবে না, এটা কিন্তু কিছুক্ষণ পরেই চেঞ্জ হয়ে যাবে। তবে সন্তান যদি কোনো সারা বছরেই মোটামুটি দেখা যায় চঞ্চলতার মধ্যে, সারাক্ষণই চঞ্চলতা, তখন সেখানে প্রতিকার প্রয়োজন হয়ে পড়ে সন্তানের এডুকেশনের জন্য। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি যে সমস্ত ছেলে বা মেয়েরা বিবাহ করতে চাইছেন, অর্থাৎ মেষ রাশির ছেলে বা মেয়েরা বিবাহ করতে চাইছেন, তাদের বিবাহের একটা যোগ কিন্তু তৈরি হতে চলেছে, বিশেষ করে আগস্ট মাসের 13 তারিখের পর থেকে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো, যে আপনি যদি বিবাহ করতে চান, আপনার বিবাহ হবার সম্ভাবনা রয়েছে, তবে যেই মানুষটির সঙ্গে আপনি বিবাহ করবেন তার জন্মছকটিকে অবশ্যই চেক করিয়ে নেবেন, কারণ সেই মানুষটি কিন্তু সঠিক নাও হতে পারে, কারণ আকাশের এই ট্রানজিট বিবাহের ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও একটু ডিস্টার্ব করে রয়েছে। এছাড়াও আরেকটা কথা বলো, মেষ রাশির যে সমস্ত ছেলেরা বিশেষ করে গাড়ি চালায়, বাইক চালায়, এদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মেষ রাশির মানুষ যদি আপনি হন তাহলে এই 20 জুলাই থেকে বলতে গেলে 5ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনার আর্থিক সোর্স বৃদ্ধি হবে। আপনি যদি কোনো কনস্ট্রাকশন, প্রমোটারি লাইন বা কোনো হার্ডওয়্যার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত করতে চান বা ব্যবসা করতে চান, তাহলে এই সময়টা কিন্তু আপনার জন্য খুবই ফেভারেবল যাবে। এছাড়াও আরেকটা কথা বলবো, সেখানে এই কথাটা বলতেই হবে যে আপনাদের জন্মছকের মধ্যে যেই অবস্থান হয়ে রয়েছে গ্রহদের ট্রানজিট অনুসারে, সেই ট্রানজিট অনুসারে কিন্তু আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনার মায়ের সাথে আপনার কোনো বন্ডিং প্রবলেম আসতে পারে, বা আপনার মায়ের হঠাৎ কোনো শারীরিক সমস্যা তৈরি হতে পারে। এটা আপনি লিখে রাখুন, হবেই, এটা খুব ক্রিটিক্যাল আমি বলছি না, কিন্তু হবার সম্ভাবনা রয়েছে শারীরিক সমস্যা। এছাড়াও কিন্তু আরো একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যে আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে কিন্তু খুব বুঝে শুনে আপনাকে পয়সা যদি কোথাও ইনভেস্ট করতে চান, তাহলে খুব বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ হঠাৎ কোনো লসের একটা ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটাও আপনাকে সাবধানতা থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে মেষ রাশির ক্ষেত্রে খুশির খবর কোনটা? খুশির খবর হচ্ছে মেষ রাশির মানুষরা কিন্তু এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে ভালো একটা চাকরি পেতে পারে, ব্যবসার উন্নতি করতে পারে, বা পয়সা বা ইনকামের একটা নতুন সোর্স তৈরি হতে পারে। যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের একটা যোগ তৈরি হতে পারে। এছাড়াও আপনার মনের দীর্ঘদিনের কোনো একটি ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে। যে পরিমাণে বাধার সম্মুখীন আপনি হচ্ছিলেন, সেই বাধাগুলো কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে করে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি কেটে যাবে। এবং আপনি যে কাজেই হাত লাগাবেন সেই কাজের মধ্যে যদি পজিটিভিটি থাকে, অর্থাৎ সেই কাজ যদি সঠিক হয়, কারোর ক্ষতি করা বা কারোর গন্ডগোল করা এরকম যদি না হয়ে থাকে, তাহলে সেই কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তো অবশ্যই আশা করছি এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর সময়টির গুরুত্বকে বুঝবেন, এবং এই সময়টার মধ্যে আপনারা অনেকটাই সতর্কভাবে চলবেন, তাহলে পারে কিন্তু অনেক লাভ আপনার ঘরে আসতে পারে। যাই হোক, খুব সামান্য করে বললাম, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।